হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে আবার ২ দিন পর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আসলে মাঝে, মাঝে না কেন জানি কনটেন্ট বানাইতে ইচ্ছে করে না আর আপলোড দিতেও ইচ্ছে করে না। কনটেন্ট বানানো থাকলে আপলোড দিতে কিন্তু তেমন কিছু মনে হবে না। কিন্তু কনটেন্ট বানাতেই ইচ্ছে করে না। আমি হয়তো অলস, এজন্য ২ দিন ১ দিন পর, পর ভিডিও দিই। কিন্তু যারা কনটেন্ট বানায় তাদের ধৈর্য আছে বলতে হবে। তো যাই হোক, মেইন কথায় আসি। ভাইয়া আসবে শুনে আমি আগের দিন রাতে পুডিং বসিয়ে দিয়েছিলাম। কারণ ভাইয়া পছন্দ করে। আর আবিরের জন্য তো টুকটাক বানাই। ওরও খাওয়া হবে। ভাইয়া পছন্দ করে, ভাইয়াও খেতে পারবে। তো মেইন উদ্দেশ্য ছিল আজকের পুডিংয়ের ভাইয়ার জন্য। তো আমার এই বেস্ট পার্টটা আপনাদের সাথে শেয়ার করছি। আমার এই পার্টটা ভিডিও করতে খুব ভাল লাগে আর আপনাদেরকে দেখাতেও ভালো লাগে। এত সুন্দর একটা কালার আসে। আর আমি জানি না কেমন হয়েছে খেতে। আসলে যারা খেয়েছে তারাই জানে। এত বাড়িয়ে বলবো না। তবে কালার দেখে হয়তো বুঝতে পারবেন যে কতটুকু ভালো হয়েছে আরকি। যেকোনো কিছুই প্র্যাকটিস থাকলে আসলে অনেক তাড়াতাড়ি আর অনেক সুন্দর হয় সবকিছু। আমি এই যে পুডিংটা অনেকদিন পর বানিয়েছিলাম, কিন্তু এর আগে ২ বার বানিয়েছি বলে এবার আমার একটু কোনো হ্যাসেল বা কোনো কষ্ট আমার হয় নাই। সবকিছু পারফেক্ট হয়েছিল। পরের দিন সকালে আবিরের জন্য রুটি নাস্তা বানাচ্ছিলাম। তারপরে দুপুরের খাবার রেডি করার জন্য দুপুরের আয়োজন সবকিছু রেডি করছিলাম। মেয়েদের আমার কাছে মনে হয় সবথেকে কষ্টের বিষয় হচ্ছে যখন এই বাটা মসলা শেষ হয়ে যায়। আর এটার মতো কষ্ট আর আমার কাছে মনে হয় না কিছু। এখন তো অনেক সহজ হয়ে গিয়েছে, ব্লেন্ডার আছে। আর আগে আমাদের মায়েদের দেখেছি যখন ব্লেন্ডার ছিল না, তখন পাটায় পিষে এরকম ১ মাসের জন্য সংরক্ষণ করত। কিন্তু এখন যেহেতু সবকিছু আধুনিক হয়ে গেছে আর সবকিছু অনেক দিনের জন্য সংরক্ষণ করা যায়, সেহেতু আমি আমার এই বাটা মসলাগুলো প্রায় আমরা যেহেতু ২ জন মানুষ খাই, তো আমাদের প্রায় ৬ মাস চলে যায়। আম্মু এসেছিল, আম্মুকে দিয়ে আদা আর রসুনটা প্রায় ২-৩ কেজির মতো একদম ছিলে নিয়েছিলাম। আম্মু একা, একা সবকিছু করেছে। আমি জাস্ট ব্লেন্ডারে ব্লেন্ড করলাম। ব্লেন্ড তো ১০ মিনিটেই হয়ে গিয়েছে। কিন্তু এগুলা ছিলতে যে কষ্টটা হয়, এটা আসলে হাতও জ্বলে আবার অনেক কষ্ট হয়। যাই হোক। তো মায়েরা আসলে সন্তানদের কষ্টটা সহজলভ্য করার সবসময় চেষ্টা করে। এটা আসলে বলার বাইরে, বলার অপেক্ষা রাখে না। তো আমার এই তো দেখুন, রসুন বাটা শেষ। প্রায় ২ বাটি হয়েছে আমার রসুন। এটা আমার অনেকদিন যাবে আর আমার অনেক কাজটা আগিয়ে গেল। এটা আসলে অনেক রিলিফের একটা বিষয় যে আমার একটা কাজ আগায় গিয়েছে। তারপরে তারপরে এখন আদা বেটে নেওয়ার পালা। আদাগুলো একদম পরিষ্কারভাবে সুন্দরভাবে ধুয়ে কেটে রেখেছি। এখন জাস্ট ব্লেন্ডার করার পালা। আসলে আমি যখন ব্লেন্ডার করছি তখন হয়তো আপনারা খেয়াল করছেন একটু করে লবণ দেওয়ার যে বিষয়টা, এটা আম্মুর দেখেছি আমি একটু করে লবণ দেয়। এই লবণটা দিলে নাকি অনেকদিন ভালো থাকে আর অনেকদিন ধরে খাওয়া যায়। এর জন্য আমিও সেম প্রসেসে করছিলাম। একটু পানি দিচ্ছিলাম যাতে ব্লেন্ডারটা ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। তো এই দেখুন কত সুন্দরভাবে মিহি করে ব্লেন্ড হয়েছে। আমার কিন্তু বাটাবুটি সব শেষ। এখন রান্না করার পালা। বিয়ের আগে এগুলো নিয়ে আম্মু চিন্তা করত। এখন আমারও এসব নিয়ে চিন্তা করতে হয়। তো আমার মুরগি রান্না করা শেষ। মুরগি রান্না করতে, করতে একপাশে মুরগি আরেকটু কষিয়ে তারপরে ঝোল দিয়ে রাখতে হবে। আর আমি আরেক পাশে মাছ উঠিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে আমি সুন্দরভাবে মেরিনেট করে আমি মাছটাকে রান্না করে ফেলেছি। আমার রান্না করাও শেষ। ফুল ভিডিও আসলে করি নাই। তাড়াহুড়ো করছিলাম। খুব তাড়াতাড়ি করে রান্না করার চেষ্টা করছিলাম আরকি। তারপরে আসি ভাইয়ার আনা সেই মিষ্টির কথা। আমার তো এখনই জিভে পানি চলে এসেছে। আপনাদেরও যদি জিভে পানি চলে আসে, আমি অনেক দুঃখিত। আমি এই ভিডিওটা দেখছি আর করছি। আমার এই ভিডিওটা অনেক দিনের। আমি আজকে আপলোড দিচ্ছি। আসলে এডিট করার অভাবে আপলোড দেওয়া হচ্ছিল না। তো আজকে ভাবলাম ফাইনালি আমি জোর করে নিজেকে বসিয়ে এডিট করতে লেগে পড়েছিলাম। তো যাই হোক, জিভে তো পানি আসেন না, চাপায় গিয়ে খেয়ে আসবেন। আর এই যে এই একটা মিষ্টি যেটা আপনাদেরকে আমি এখনো দেখিয়েছিলাম না, এটা হচ্ছে একটা মালাইয়ের মিষ্টি। কিন্তু এটা আসলে নাম কি ছিল আমি জানি না। কিন্তু ভাইয়া নিয়ে এসেছিল। ভালোই ছিল, কিন্তু বেশ মজার ছিল। একদম মালাইয়ে ভর্তি ছিল। খুব মজা ছিল। তো আজকের ভিডিও আমার এইটুকুই ছিল। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ সবাইকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমার সাথে থাকবেন কিন্তু।